নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি বর্ষাকালের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ। বর্ষাকালের কচুর ফুল দিয়ে চিংড়ি মাছের যে ইউনিক রেসিপি করতে আমার উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ, এখানে কচুর ফুল, এখানে রসুন নিয়েছি, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, জিরা নিয়েছি, মরিচ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে অল্প করে একটু গরম মশলা নিয়েছি। এখন আমি এগুলোকে বেটে নেব। এখন আমি কচুর ফুলগুলো কেটে নিচ্ছি। এভাবে কাটতে হবে এগুলোকে। এই কচুর ফুল দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায়। আমি কিন্তু পুরোপুরি আলাদা রেসিপি নিয়ে এসেছি, একদম পুরো ইউনিক। এই দেখুন, এটা এভাবে কেটে নিতে হবে। এক একে আমি এগুলো সব কেটে নিচ্ছি। এভাবে আমি এগুলোকে কেটে বের করে ফেলে দিয়েছি। এবার এটাকে আমি সাইজ করে কেটে নেব। একটু বড় বড় সাইজ দিয়ে কাটবো আমি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জলের ভিতরে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। জলটা ফুটিয়ে ওঠা অবধি অপেক্ষা করব। এখন জলটা ফুটিয়ে উঠেছে। এখন আমি কচুর ফুলগুলো দিয়ে দেবো এর ভিতরে হাফ বয়েল করার জন্য। আমি 30% এখানে হাফ বয়েল হবে সেইভাবে আমি তুলে নেব। এটা এখন ঢাকা দিয়ে হাফ বয়েল করে নেব আমি। দেখুন, এটা আমার কিন্তু হাফ বয়েল হয়ে গেছে। আমি এখন এই জলটা ঝরিয়ে নিয়ে চলে আসছি। আমি এখানে কড়াই নিয়েছি, এখন এগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা এখানে আধা ছেঁচা করে বেটে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম। জিরে মরিচটা বেটে নিয়েছি, এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর এখানে পরিমাণ মতন আমি তেল অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে এভাবে মাখিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি একটু কালারের জন্য। দেখুন, আমি এই জায়গাটা করে নিয়েছি। আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে আমি উনুনে চাপাবো। দেখছেন, মাখাতেই মনে হচ্ছে এত সুন্দর হয়েছে, খেতে তাহলে কি সুন্দর টেস্ট লাগবে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে লো ফ্লেমে রেখে কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। দেখুন, আমি 1-2 মিনিট বাদে বাদে এরকম ভাবে ঘুটিয়ে দিচ্ছি। এটা দেখুন, চিংড়ি মাছের কিন্তু আমাদের কালার হয়ে গেছে, চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, কালার চলে এসছে। এখন এটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প ঝোল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাখা মাখা হবে। এখানে আমি বেটে রাখা গরম মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি, কারণ তরকারিটা হয়ে যাওয়ার মতো হয়েছে। দেখুন, আমাদের কচুর ফুল দিয়ে চিংড়ি মাছের ইউনিক রান্নাটা একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এটা কিন্তু গাল ধরার ভয়তে অনেকেই খায় না, কিন্তু এইভাবে যদি করেন লঙ্কা চড়া দিয়ে আর এই এই পদ্ধতিতে যদি করেন তাহলে আপনাদের একটু গাল ধরবে না, খেতেও দারুণ টেস্ট হবে। একবার করে খেয়ে দেখবেন, দেখবেন কি সুন্দর লাগে। তখন আপনি কচুর ফুল খুঁজে পাবেন বাগানে কোথায় কচুর ফুল আছে। সবাই গাল ধরার ভয়তে এটা কিন্তু ভাজা খায়, এইভাবে কেউ কখনো খায়নি। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে। এটা আমি রসা রসা করেছি। এর সাথে কলকাতা বলা এরকম ইউনিক রান্না পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।